যুবক তুমি মায়ের কষ্ট দাও, কোন মুরব্বী আপনি মায়ের কষ্ট দেন? বাইরে আমার নবীজির বয়স যখন ছিল 6, আমার নবীজি একদিন খেলার মাঠে যাইয়া হঠাৎ নজর কইরা দেখে রে কত যুবক, কত বাপ মানে কত বাবা সন্তানের কাছে আসে, সন্তানকে আদর করিয়া জিনিস কিনিয়া দেয়। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো আমারে তো এমনি করি আদর করতো রে আল্লাহ। ওগো মালিক, কিন্তু আমি এমন একজন এতিম, এই দুনিয়ার জমিনে আমার আব্বা বলে ডাকার মতন কেউ নাই রে আল্লাহ। ভাইজান, আমার নবী কানতে কানতে আমার নবীজি উঁচু পাহাড়ের উঁচু ঠিলাই চলে গেছে। এইদিকে সূর্য ডুবে গেছে, সূর্যাত মানে সন্ধ্যা যখন লেগে গেছে, সূর্যের আলো বন্ধ হইয়া রাতের আধার যখন নেমে এসেছে, এ বন্ধু নবীজির কলিজার টুকরা মা হযরতে আমিনা আল্লাহর নবীকে খোঁজাখুঁজি করতেছিল। ভাইজান, এক পর্যায়ে কে যেন খবর দিয়া ডাক দিয়ে কই, আমিনা রে, পাহাড়ের উঁচু ঠিলায় মোহাম্মদ নবী বসিয়া আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা যাইয়া নজর কইরা দেখে রে আমার নবীজি ডান দিকে হাত বাড়াইয়া আসমানের উপরে ডাক দিয়ে কই, মালিক এই জমিনে কত সন্তানের বাবা আছে রে আল্লাহ, আল্লাহ আমার বাবা কি আসবে না, আমারে কি মোহাব্বত করবে না? পিছন থেকে মা আমিনা যাইয়া আল্লাহর নবীর চাপটি মেরে ধরছে আর ডাক দিয়ে কই, বেটা রে তুই আর কান্দোস না, তুই জলদি করে চল বাড়িতে চল, আমি মা তোরে তোর বাবার কবরের কাছে লইয়া যাব। আমার মেয়েরা কয়েকদিন পর আল্লাহর নবীকে লইয়া মা আমিনা ওই আবওয়া নামক স্থানে চলে গেছে। ভাই গো, উম্মে আইমানকে সঙ্গে লইয়া উটের পিঠে চড়িয়া বাদান্নে আমার যখন যাইতেছিল, একটু পর পর আমার নবীজি মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই, মাগো তুমি না বলছি না আমার আব্বার মানে আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবা? আমি না ডাক দিই কই, বাবা গো আর একটু পরে তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করায় দিব। একটু পরে পরে বলতে বলতে আমার মায়ের নবী 6 বছরের বালক আমিনার কোলে ঘুমিয়ে গেছে। এরা বন্ধু যেই জায়গায় আব্দুল্লাহর কবর, ওই জায়গায় উটটা যখন দাঁড়ায় গেছে, মা আমিনা ডাক দিয়ে কই, বেটা মোহাম্মদ তুমি না বলছিলা তোমার বাবারে দেখবা? ওই যে দেখো না উঁচু একটা মানে উঁচু একটা ঠিলা দেখা যায়, একটা পাথরের ডিব্বা দেখা যায়, ওই পাথরের নিচে তোমার বাবা শুইয়া আছে। এই কথা শুনিয়া আমার নবীজি উঠের পিঠ থেকে লাফ দিয়া গরিবুল্লাহ মাসরি ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, ও বাদান আল্লাহ নবী লাভ দিয়া আমার নবীজি বাদান রে দেখবেন, বাদান রে আমার একটা মাটির উপরে যখন পানি দেন ওই মাটিটা কিন্তু পিচ্ছিল হয়ে যায়। বালির মধ্যে দৌড়াইতে লাগলি আপনি 10 ধাপ সামনের দিকে দিবেন, 2 ধাপ আপনারে পিছন দিকে আনবে বন্ধু। ভাই গো, আমার নবী যখন সামনের দিকে যাইতে লাগছে, বারবার নবীজি পুরিয়া যাইতে লাগছে। এক পর্যায়ে বাবার কবরটা এমন করে চাপটি মেরে ধরে ডাক দিয়ে কই, আব্বু ও বাবা গো, তুমি কি উঠবা না? তুমি কি আমারে ভালোবাসবা না? তুমি কি আমারে আদর করবা না? আব্বু গো, এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বাই আছে গো বাবা, কত সন্তানকে আদর করি,
কত সন্তানকে কত কিছু কিনা দেয়, কিন্তু আপনি তো আমার বাবা, আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে মোহাব্বত করবেন না? এই কথা বলিয়া আল্লাহ নবী, শিশু নবী ডুকরে ডুকরে কান্দে। এই চিত্র দেখিয়া আমিনাও কান্দে, উম্মে আইমানও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে উম্মে আইমান আমেনা সহ আবার যখন মক্কায় যখন ফেরত আসবে, ওই মরুভূমির বালির ঝড় শুরু হয়ে গেছে বাদান্নে আমার। এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা হযরতে আমিনার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে। উম্মে আইমান আমিনার মাথায় পানি ডালে, আর আমার নবী মুহাম্মদ বারবার মার চেহারাতে হাত দেয় আর ডাক দিয়ে কই মাগো, ও মা, আপনি কেন এমন করেন মা? আপনি কি আমারে কোলে নিবেন না? এই কথা বলিয়া মা আমেনার কপালে চুম্মা দেয়, মা আমেনার গালের মধ্যে চুম্মা দেয়। মা আমেনা দৃশ্যখানা দেখিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি বারবার মায়ের চোখের পানিখানা মুছা দেয়। এক পর্যায়ে নবীদের মা আমেনা উম্মে আইমানের হাতটা লইয়া নবীদের হাত উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া দিল। দেওয়ার পর ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, তুমি আমার মোহাম্মদ রে একটু দেখিয়া রাখো। আমার মোহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি মায়ের হারায়া ফেলবে। আরে উম্মে আইমান, আজ থেকে আমার মোহাম্মদের টিম এই দুনিয়ার জমিনে আমার মোহাম্মদের বাবাও নাই, আজ থেকে আমি মাও নাই। তুমি আমার মোহাম্মদ রে দেখিয়া রাখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমিনা রে, তুমি কেন এমন কথা বলতেছ? আমিনা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমি আমিনা খাওয়াইলে আমার মোহাম্মদ খায়, আমি আমিনা গোসল দিয়া দিলি আমার মোহাম্মদ গোসল দেয়, আমি মা মোহাম্মদ রে ঘুমিয়ে দিলে আমার মোহাম্মদ ঘুমাই, আমি মা মোহাম্মদ রে খাওয়াইলে খাই, আমি ঘুমায় দিলে আমার মোহাম্মদ ঘুমাই। আজ থেকে আমার মোহাম্মদ রে কে খাওয়ায় দিবে? আজ থেকে আমার মোহাম্মদ রে কে গোসল দিয়া দিবে? কে আমার মোহাম্মদ রে আদর করবে? আমি মাত্র দুনিয়া থেকে চইলা যাব, কে আমার মোহাম্মদ রে মোহাব্বত করবে? আমার মোহাম্মদ কারে মা কইয়া ডাক দিবে? কে আমার মোহাম্মদ রে আমি মায়ের মতন জড়ায়া ধরবে? আরে যুবক, এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। ওই মায়েরে কেমনে যুবক তুই কষ্ট দিস, ওই বাপরে কেমনে যুবক তুই কষ্ট দিস।